আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 অথবা এইচএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। বাট আজকের ভিডিওটা তোমাকে হয়তো একটু ডিমোটিভেট করব, কারণ তোমরা তোমাদের এসএসসি লাইফটা শেষ করছো 2 বছর প্লাস দিনে, অর্থাৎ মোটামুটি 28 মাসের মতো সময় পাইছো। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই আমি তো ক্লাস 9-এ যে বই পড়ছি, ক্লাস 10-এ আরেক বই পড়ছি, ডাজন্ট ম্যাটার। তুমি এসএসসির জন্য 28 মাসের মতো সময় পাইছো, কারণ ক্লাস 9, 10 এবং সাথে হচ্ছে আরো 4 মাস, এই মিলে হচ্ছে তোমার জন্য 28 মাস সময় ছিল। কিন্তু তুমি যদি এইচএসসির কথা চিন্তা করো, এইচএসসির জন্য সরকার থেকে সময় দিয়েছে 20 মাস। 24 মাস ছিল, তার মধ্যে আবার 20 মাস, 4 মাস চলে গেছে, 20 মাস। এই 20 মাসের মধ্যে সবাই বলে 1 বছরে সিলেবাস শেষ করতে হবে, 1 বছরে সিলেবাস শেষ করতে হবে। আরে ভাই, 1 বছরে কেমনে সিলেবাস শেষ করব? কারণ এখন যুগটা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার পরে 3 মাস পরে চান্স পাওয়ার দিন নাই। এখন সবাই প্রি মেডিকেল করে, অ্যাডভান্স প্রি মেডিকেল করে, সুপার অ্যাডভান্স প্রি মেডিকেল করে। তো এই যুগে আইসা তুমি কিন্তু 1 বছরের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। আমি নিজেও করছি, আমি নিজেও অ্যাডভান্স ব্যাচ করছি। সুতরাং এখন কিন্তু তোমাকে যদি একদম টপ পজিশনে যাইতে হয়, সব টপ করার স্বপ্ন দেখতে হয়, তাহলে অবভিয়াসলি 1 বছরের সিলেবাস শেষ করার টার্গেটটা মাথার মধ্যে সেট করতে হবে। আর 1 বছরে যদি তোমার সিলেবাসটা শেষ হয়ে যায়, এরপরে তুমি কিন্তু যেদিকে যাবা ওখানেই দেখবা যে অনেক কিছু তোমার লাইফে অ্যাচিভ হয়ে গেছে। কেন অ্যাচিভ হয়ে গেছে? কারণ তুমি তো সিলেবাস শেষ করে ফেলছো। হ্যাঁ, তুমি হয়তো অনেক ডিটেইলসে পড়ো নাই, কিন্তু সবকিছু একসাথে পড়ার কারণে হয়তো তৃতীয় অধ্যায়ের একটা টপিক বোঝার জন্য দশম অধ্যায়ের একটা টপিকের হেল্প নিতে হয়। তুমি কিন্তু 3 আর 10 যেহেতু দুইটাই পড়ে ফেলছো, এখন 3 অধ্যায়ের বেশি ডেপথে যেতে পারবা। অর্থাৎ তোমার পক্ষে এখন বেশি ডেপথ নিয়ে পড়াটা পসিবল হবে। সো এবং তোমার মধ্যে এই কনফিডেন্সটাও কাজ করবে যে না, আমার ফুল একটা সিলেবাস একবার ওভারভিউ করা হয়েছে, এখন সেকেন্ডবার আমি ইন ডেপথ পড়তে পারবো। সো এটা হচ্ছে তোমার 1 বছরের সিলেবাস শেষ করার জন্য চিন্তা ভাবনা। যে এসএসসির মতো তুমি জাস্ট 2.5 বছর মিলায় শুধুমাত্র সিলেবাসটা শেষ করছো, এটা কিন্তু ম্যাটার করে না। এখন এখন তোমার মেইন টার্গেটটা এইচএসসি পরীক্ষা না। এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন টেস্টটা হবে, সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা তোমাকে ডিফাইন করবে যে তুমি কি আসলে এইচএসসি লাইফে পড়াশোনা করছো নাকি পড়াশোনা করো নাই। তার মানে এইচএসসি লাইফের পড়াশোনাটা তুমি ভালো রেজাল্ট করতেছো না খারাপ রেজাল্ট করতেছো, আলটিমেট ইফেক্টটা পড়ে অ্যাডমিশন টেস্টে চেয়ে। আর অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য জাস্ট 3 মাসে হয় না, এখন এটা 6 মাসেও হয় না। এখন তার জন্য একটা লম্বা প্রস্তুতি দরকার। আর লম্বা প্রস্তুতির জন্য তুমি চাইলে 1 বছরে আমাদের সাথে সিলেবাস শেষ করতে পারো। তোমাকে আমি দিতে পারি 1 বছরের সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান। এখন তুমি চাইলে হইতে পারে যে ভাই আমি চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে মেডিকেল, আমার তো দরকার নাই ম্যাথ এত তাড়াতাড়ি শেষ করার। আমি চাইলে আমি ম্যাথটা বাদ দিয়ে বাকিগুলো নিতে পারি, ম্যাথ বাদ দিয়ে বাকি সাবজেক্ট নিতে চাই। তাহলে তুমি বায়োলজি নিলা, কেমিস্ট্রি নিলা, ফিজিক্স নিলা, এবং সাথে হচ্ছে তোমার কি এখানে হচ্ছে ইবিআই নিলা। ঠিক আছে, ইবিআই নিলা। তাহলে সবকিছু মিলায় তুমি যদি চাও যে ভাই আমি সব সাবজেক্ট নিতে চাই, তাহলে সব সাবজেক্ট একসাথে পাবা 2500 টাকা দিয়ে। আর বায়োলজি চাইলে 499, কেমিস্ট্রি 499, ফিজিক্স 699, ম্যাথ 699, ইবিআই হচ্ছে আমাদের 499, এবং সাথে হচ্ছে সব সাবজেক্ট 2500 টাকায়। তো সব সাবজেক্ট যদি 2500 টাকায় নিয়ে নাও, আশা করি তুমি লস খাবা না। কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কোর্স কিনে কিনে হয়তো ফিটা একটু বেড়ে যাবে, সব সাবজেক্ট একসাথে নিলে তোমার জন্য একটা বেটার, এবং সবকিছু তুমি একটা রোড ম্যাপের মধ্যে থাকতে পারতেছো। আমার এখান থেকে তুমি একটা রোড ম্যাপ পাবা, এক্সাম দিবা, ম্যাটেরিয়ালস পাবা, সাথে যখন যেখান থেকে তোমার যে ক্লাসটা পছন্দ হয় সেই ক্লাস করে তোমার সিলেবাসটা শেষ করতে পারো। এবং সেটা 1 বছরেই পসিবল। 1 বছরে আমি নিজে করছি, এবং আমি অনেক অনেক মানুষকে ইন্সপায়ার করতে পারছি যে 1 বছরে কিভাবে তুমি সিলেবাসটা শেষ করে আগের বছরের সাথে তুমি অ্যাডভান্স এডমিশন কোচিংটা করতে পারো। এই অ্যাডভান্স এডমিশন কোচিং করার জন্য তোমাকে এইটা যদি ফলো করতে পারো, তুমি যদি এটা ফলো করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমার কথা দিতে পারি যে তোমার এটা যদি আমার সাথে তুমি আগাইতে পারো, তুমি ডেফিনেটলি সবাইকে বিট করতে পারবা। সবাইকে বিট করা পসিবল, এভরিওয়ান। সো আজকে থেকে তুমি স্টার্ট করতে পারো আমাদের সাথে তোমার এইচএসসি অ্যাডমিশনের পথ চলার জার্নি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।